আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জৈনুলাবদিন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস এক্সেল এর মাধ্যমে বিদ্যুৎ বিল তৈরি করবেন, সে বিষয়টাই দেখাবো। এর জন্য আমাকে যে বিষয়টা জানতে হবে, বিদ্যুৎ বিল বিতরণ কর্তৃপক্ষ যে এটা বিল নির্ধারণ করে দেয়। ধরেন প্রথম ধাপটা হচ্ছে প্রথম ইউনিট থেকে 75 ইউনিট পর্যন্ত তাদের এক ইউনিটের খরচ হচ্ছে 3.87। দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে 76 থেকে 200 পর্যন্ত 5.1 টাকা, এবং তার উপর থেকে 201 থেকে যদি 300 পর্যন্ত হয়ে থাকে ইউনিট তাহলে 5.19 টাকা, এবং চতুর্থ ধাপ 301 থেকে যদি 400 পর্যন্ত হয়ে থাকে তাহলে 5.42 পয়সা, এবং 400 এর উপরে হয়ে থাকলে সেটা হবে 8 টাকা। এখন আমরা এই বিদ্যুৎ বিল শীটটি একটা বিদ্যুৎ বিল শীট বানাবো এবং আপনাদেরকে শেখাবো যে কিভাবে অল্প সময়ের ভিতরে একটা বিদ্যুৎ বিল কাজ কমপ্লিট করা যায়। সেজন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। আমি এখন 1 থেকে 10 পর্যন্ত এখানে কাউন্ট করব আপনাদের দেখানোর জন্য। 3 4 তারপর 5 6 7 8 9 এবং সর্বশেষ 10। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা মিটার নাম্বার দেব, MITE আর মিটার নাম্বার NUMBER নাম্বার। এখন আমি মিটার নাম্বার দিব, একটা ডিফিকাল্ট নাম্বার হলেই চলে। আমি এখানে দিচ্ছি 130, পরেরটা দিব 220, 3 নাম্বার মিটারে দিব আমি 310 মিটার নাম্বার, 4 নাম্বারে দিব আমি 401, 5 নাম্বার মিটারে আমি দিব 520। এভাবে আপনি মন করা ভাবে একটা মিটার নাম্বার দিয়ে নেবেন। 330, তারপরে আমি এখানে দিব 180। তারপরে আমি যে কাজটা করব, পরেরটা দিব 163, 173, পরে 196। এটা হচ্ছে আমি কি দিলাম, মিটার নাম্বার দিলাম। এখন আমি এখান থেকে সেলটাকে বড় করব। এ পর্যন্ত আমি এভাবে এখান থেকে ধরে এটাকে আপনি টেনে বড় করতে পারেন। এখন যে কাজটা করব সেটা হইতেছে একটা নাম দিব, যে এটা কার নামে করা কেনা। সেজন্য আমি এখান থেকে নিয়ে নিব, যে আমি দিলাম সাপোজ করিম রহিম, আর OHIM রহিম, জনি JONI জনি, জয়নাল, পরে দিচ্ছি জুয়েল, জীবন, লিমা, লিজা, আয়েশা, রকি। এগুলো হচ্ছে এটা ব্যক্তির নাম বা যার নামে এটা ক্রয় করা হয়েছে সেই ব্যক্তির নাম। এখন আমি এখানে দেব ইউনিট, সে কত ইউনিট এই মাসে ব্যবহার করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন 120 ইউনিট, পরবর্তী জন ব্যবহার করেছে 75 ইউনিট। আর কি নিজে মন করা ভাবে আপনারা এখানে দিয়ে নেবেন 210 ইউনিট, 275 ইউনিট, 400 ইউনিট, 575 ইউনিট, 105 ইউনিট, 200 ইউনিট, 400 ইউনিট এবং 445 ইউনিট। এখন যে কাজটা করতে হবে, এখন তার
বিলের নাম্বার বা মোট অ্যামাউন্টটা বের করতে হবে, বা টাকা, AMOUNT অ্যামাউন্ট কত, সে কত টাকা ব্যবহার করছে বা এই মাসে কতটুকু সে ব্যবহার করছে, সে বিষয়টা আমাকে এখানে বের করে দিতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমাকে, আমি যেহেতু আমাকে বলেই দেওয়া হয়েছে যে সে কত টাকা ইউজ করবে, সে বিষয়ে সর্বপ্রথম আমাকে কাজটা করতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে, আমার এখান থেকে আমি যে সেল বারগুলো নিয়েছি, এই সেল বারগুলো থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম সমান সমান দিয়ে নিব, তারপরে আমি এখান থেকে ইফ লিখব, ইফ, তারপরে আমি এখানে কয় নাম্বার কলামে, D2, হ্যাঁ দেখেন এখানে আমি যে কাজটা করেছি, D2 এবং অ্যামাউন্ট তার কত আছে সেটা আমি বের করব অ্যামাউন্টের এই ঘরে। এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি, সরি এখান থেকে আমার সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে আমি সমান সমান, আমি এখন যে কাজটা করব, এই পুরো হিসাবটা একবারে নামাবো, সেজন্য যে কাজটা করব, আমি এখান থেকে সিলেক্ট করব ইফ, চলে এসেছি ইফ, এই যে বড় হাতের অক্ষর লিখতে হবে ইফ, তারপরে যে কাজটা করতে হবে, সরি বড় হাতের অক্ষর লিখতে হবে, নয়তো সমস্যা হবে, ইফ, এখন আমাকে যে কাজটা করতে হবে, যে কত নাম্বার কলামে আছে D2, এখানে আমার অলরেডি কিন্তু সিলেক্ট করে নিচ্ছে যে D2 কত আমি ইউনিট ব্যবহার করব, বা কত ইউনিটের কম হলে কত এখন খরচ, সেই খরচটা আমি এখান থেকে বের করব। এখন আমি এখানে লিখতে হবো D2, এভাবে লিখে আমি এখন লিখব কি সমান সমান 75 ইউনিট। 75 ইউনিটের খরচ কত বলছিলাম আপনাদের মনে অবশ্যই আছে, যে এই জন্য আমি এখান থেকে আরেকটা আপনাদের নোট করে দেখানো প্রয়োজন ছিল, যে প্রত্যেক ইউনিটের খরচ কত। এখানে আমি ধরেন মন করা ভাবে আপনি এখানে দিতে পারবেন, সমস্যা নাই, যেহেতু আমি দেইনি। D2 ইন্টু 3.87, এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আবার লিখতে হবে ইফ, পরে আবার কি লিখবো, আমি সমান সমান কিন্তু একবার দিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি ব্র্যাকেট দিয়ে আটকে নিব D2, পরে কি লিখবো আমি গ্রেটার দেন, যদি 200 ইউনিটের কম হয় তাহলে তার খরচ কত হবে সেটা আমি লিখবো। আবার এখানে আমি দিব D2, এখন কত ইউনিটের দামটা আমি এখানে লিখবো, সেজন্য প্রথমে আমার ইউনিটের দামটা জানতে হবে, আমি এটা নোটপ্যাডে লিখে রাখছি, সেজন্য আমাকে সাহায্য নিতে হচ্ছে 5.01। এভাবে আমি আবার পরবর্তীতে লিখবো ইফ বড় হাতের অক্ষর হবে ইফ, তারপরে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি আবারও লিখবো D2, ক্যাপস লক অন করে দিলে ভালো হয়, D2, এখন আবার আমি লিখবো কি লেস দেন সমান সমান 300, আবার কি দিব আমি কমা দিব D2, সরি F2 D2 into 5.01, পরে আবার আমি কি দেব কমা দিব, দিয়ে আমি আবার লিখব যে ইফ আবার আটকে নিব D2, পরে হচ্ছে কি কমা
D2 সমান সমান 400। এখন আমি এর প্রাইসটা লিখে দিব D2 পূরণ 8। এখন আমি কয়টা দিয়েছি সর্বমোট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি 1 2 3 4। আমি মোট 4টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। D2 greater than D2 সমান সমান D2 এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি ব্র্যাকেট দিয়ে সবগুলোকে আটকে নিব 1 2 3 4। হ্যাঁ দেখেন আমি ব্র্যাকেট দিয়ে আটকে নিছি। নেওয়ার পর যদি আমি এখান থেকে আমি এটাকে একটু কপি করে রাখছি, তারপর আমি এন্টারে ক্লিক করব। দেখেন আমার এখানে অটোমেটিক ভাবে কিন্তু চলে এসেছে 601 পয়েন্ট এত টাকা। এখন ঠিক এইভাবে আপনারা পরবর্তীগুলোকে বের করতে পারবেন। এখান থেকে ধরে সাপোজ এখান থেকে ধরে এই যে দেখেন সবগুলোর মান চলে এসেছে, তবে এখানে একটা আসছে ফলস আর একটা আসছে ফলস। এই দুইটা কাজ আমাদেরকে ম্যানুয়াল ভাবে করতে হবে। দেখেন প্রথম যে কাজটা করেছি দেখেন এভাবে কিন্তু করা যায়, সেজন্য আমি একটু আপনাদেরকে দেখেন এভাবে আপনারা একটা শীট থেকে বের করে একজনের বিদ্যুৎ বিল বের করে এই ফর্মুলাটা ইউজ করে আপনি সবার বিদ্যুৎ বিলটা খুব অনায়াসে আপনি বের করতে পারবেন। এটা কোনো সমস্যাই না। যাই হোক, এভাবে আপনারা খুব দ্রুত গতিতে যে কারো বিদ্যুৎ বিল আপনারা ব্যবহার করতে পারবেন, বের করতে পারবেন। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু প্রদান করার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ।